আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, দেখেন তার নেক আমল কেমন ছিল, তার ইমানের পাওয়ার কেমন ছিল। মুফতি রশিদ আহমদ গঙ্গুহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ৫-৭ জন আলেম ওলামাদেরকে নিয়ে কোন এক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমার বন্ধুগণ, ইতিমধ্যেই নামাজের সময় বাকি আছে আর 15 মিনিট। এই অবস্থায় রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো যাই আমরা অমুক দোস্ত সালেকের বাড়িতে যাই, আহবাবের বাড়িতে যাই, ওনার বাড়িতে যে আমরা নামাজটা আদায় করো। আমার ভাইরা ৫-৭ জন আলেম ওলামা মিলিয়া, ও বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যখন ভক্তের বাড়িতে গেলেন, ভক্ত লোকটা তিনিও ছিলেন বাজান আলেম মানুষ। তিনি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে দেখা হঠাৎ আগমন দেখেই কেমন জানি বাজান অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহির ছাত্র ডাক দিয়ে বললেন, হযরত উস্তাদ মাফ কিজিয়ে হযরত, আপনি এইভাবে ইত্তলা দেওয়া ছাড়া আসবেন জানা ছিল না। যাকে হুজুর আপনি এসেছেন, আল্লাহ ওয়ালারা যে এলাকায় আসে, বান্দা জানুক আর না জানুক, আল্লাহ বান্দাদের এলাকাবাসীর মঙ্গলের জন্যই আল্লাহ ওয়ালাদের পাঠাইয়া দেয়। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। এ মদিনার আশিকেরা বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। যারা নবীকে ভালোবাসেন, নিরঙ্কুশ আশিক রাসূল যারা, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে নবীজির পাবি সাফায়াত। ঠিক কি না? নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনায়। একবার পানি মুখে দিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আর মুখ থেকে পানি বের করতেছেন না। আমার বন্ধুগণ মুরিদরা বলতেছেন, হায় হায়, এ কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গুহি হুজুর কেন মুখ থেকে পানি ফেললেন না? সমস্যা না হইলে হয়তো বা পানি গিলবেন নতুবা ফেলবেন, এটা কেমন জানি ঘটনা লাগতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি গলার মধ্যে আমার বন্ধুগণ বদনা থুইয়া দুই হাতটা দিয়া গলাটা চাপ দিয়া ধরলেন। মুরিদানরা নজর করে দেখতেছেন, সব দুইটা লাল হয়ে গেছে, মুখটা কালো হইয়া গেছে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে ধার হয়ে কাঁদতেছেন। কখনো গলা ছেড়ে দেয়, কখনো দুইটা হাত এরকম বাড়ায় বাড়া উপরের দিকে এরকম করে হাত তুলে দোয়ার আহ্বান করে। বাবাজি, মুরিদানরা বলতেছেন, ব্যাপার কি? গঙ্গুহির কি হইল? ভাইয়া, এক
পর্যায়ে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ওদুর পানিটা কেমন জানি বাজানলে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বদনাটা কেমন জানি লাথি মেরে ফেলে দিয়ে দিল। মুরিদরা বলল, ব্যাপার কি, এইভাবে পানি কেন ফেলে দিল? রশিদ আহমদ গঙ্গী দেখি জবান বন্ধ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। কারণ কি? আরে বাবাজি, বদনার পানি যখন, বদনার শুদ্ধ পানি যখন ফেলে দিল, বদনাটা কায়েত হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি পানির দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, গঙ্গী রহমতুল্লাহি আলাইহি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া এইবার রশিদ আহমদ গঙ্গী ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকর যে তুমি আমার জবান খুলে দিয়েছ। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, বেটারা, আলেম ওলামাগণ, তোমরা কোরআনের হামেল, তোমরা দেরি করিও না। ডেমরা ইমাম ওলামাগণ, ইনারা কিন্তু কোরআনের হামেল। নবী ছিলেন সাহিবুল কোরআন, আর আমার বন্ধুগণ কোরআনের ওয়ারিস কিন্তু ডেমরা ইমাম ওলামা পরিষদের সদস্য বৃন্দ। এদেরকে ছোটখাটো মনে করবেন না। প্রতিদিন নবীদের ওয়ারিস, প্রত্যেকে নবীগণের ওয়ারিস। শুধু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আয়াতখানা আপনারা স্টাডি করে দেখবেন। আল্লাহ যদি আমাকে আবার কোনদিন আনে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম কয় প্রকার, ওয়ারিস কয় প্রকার, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি আবার আরেকদিন আপনাদেরকে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করলে জানা যাবে আসলে প্রকৃতপক্ষে উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম কারা। আরে বাবাজি, সঙ্গত কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি, বাবা, আজ আমার হাতে সময় নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা, আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই কোরআনের হামেল, জলদি করে দেরি করেও না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, সবাই মিলে জিকির করো। এবার প্রত্যেকটা আলেম, আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করা শুরু করলো। রশিদ আহমদ গঙ্গী জিকির করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর গঙ্গী রহমতুল্লাহি আলাইহি একসাথে এক আওয়াজে বড় আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কালেমা তৈয়বা পাঠ করার পর গঙ্গী রহমতুল্লাহ আলাইহি সমস্ত আলেমদের সামনে দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। অনুরোধ করে বলবো, বাজান, 2-3 মিনিটের জন্য কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের কবর দিকে নিজে তাকাইবেন। বাবা, আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম এসে গেছে। যেদিকে তাকাইতে দিই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। মায়া লাগা একটা ডাক্তার না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এরা ডাক্তার ভাইরা, ও শারমিয়ার ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও। কিছুক্ষণ পরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমারে আবার 1 লোটা পানি আনিয়ে দাও, আমারে আবার 1 পাতনা পানি আনিয়ে দাও। আবার বাতানরে আর 1 পাতনা পানি যখন আনিয়ে দেওয়া হলো, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ওই পানি দিয়া আমার বন্ধুগণ ওযু সারলেন। ওযুর পরে মুরিদানরা ডাক দিয়ে বলতেছেন, হযরত, কি হইল কিছুই বুঝলাম না, কেন আপনি এইভাবে কান্নাকাটি করলেন? রশিদ আহমদ গঙ্গী কান্দা ডাক দিয়ে, বাবা রে, যেই বদনার পানি দ্বারা আমি উযু করতেছিলাম,
এই বদনাটা মাটির বদনা। উম্মতের আলেমরা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ হযরত আমরাও দেখছি এটা মাটির বদনা। বলে বাবা আমি যখন হাত ধুইয়া প্রথমবার দুইটা হাত যখন কবজি পর্যন্ত তিনবার ধুইলাম, হুজুর তরতিব অনুযায়ী যখন বিসমিল্লাহ বলিয়া মুখে পানি দিলাম, এই পানিটা এত তিতার এত দুর্গন্ধ, আমি না পারি পানি দিয়া কুলি করতে। প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে বিচ্ছু কামড় দিলে যেরকম আঘাত পাওয়া যায়, এইরকম কেমন জানি আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া গেলাম। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা এটা কি আমার কোনো গুনার কারণে তুমি রাগ হইছ নাকি? এখন আমি পানি ফালাইতেও পারি না, পানি গিলতেও পারি না। বাজান এই বয়ান সবার ভালো লাগবে না। আরে যারা মারেফতের সাগরের মধ্যে ডুব দিয়েছেন বাবা, যারা আল্লাহওয়ালাদের কাছে বায়াত হইয়া গেছেন, ও চিশতিয়া ও কাদরিয়া ও নকশবন্দিয়া ও সোহরাওয়ার্দিয়ার বাবারা, একটু মেহেরবানি করিয়া আল্লাহওয়ালা হওয়ার চিন্তা করেন বন্ধ। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমি এই মুখের মধ্যে পানি দেওয়ার পরে পানিটা যখন অতিরিক্ত পিঠা আর পানিটা যখন দুর্গন্ধ, আমি রশিদ আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রশিদ তুমি শুনিয়া লও, শুনিয়া লও, যেই বদনার পানি দিয়ে তুমি ওযু করতেছ, এই বদনাটা মাটি দিয়ে বানানো। এই যে মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, এই মাটি যেই এলাকার, ওই এলাকার মাটির নিচে একটা গুনাহগারের কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে অত্র এলাকার সম্পূর্ণ মাটি তিতা হয়ে গেছে, সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে। এখনো তার আযাব কমে না, এখনো তারে আমি আল্লাহ মাফ করে দেই নাই। ওই মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, যার কারণে তুমি নেককার বান্দা, তোমার কাছে ওই মাটিটা ধরা খেয়ে গেল। রশিদ আহমদ গঙ্গী তখন বলে, বাবারা আমি একজন আলেম হইয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ মাফ করার কি কোনো রাস্তা নাই? আমার মাওলা ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দা রশিদ, আমি মাওলা, আমি গফুর গাফফার। আমার বান্দা যতই হোক না গুনাহগার, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, অথবা বান্দা তওবা না করলেও বান্দার জন্য যদি কোনো হক্কানি আলেম আমার মাহবুব বান্দা, আমি মাওলার কাছে মাপ চাই, আমি মাওলা তারে মাপ করিয়া দে। আলেম বাবারা, আমি আব্দুর রশিদ আমার বাতিল চোখ দিয়ে আমার স্টাডি অনুযায়ী আমি কিতাবের মধ্যে যখন নজর দিলাম, আল্লাহ রসুলের একখানা হাদিস আমারে আমার মাওলা পাক জানায় দিলেন। আমার রসুল বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীরা যতই গুনাহগার হোক না কেন, ওই উম্মতে মুহাম্মদীর কোন ছেলে মেয়ে যদি আমার মাওলার পক্ষে একবার ঘোষণা দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মাওলা ছেলে মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আমি আল্লাহ মাফ করিয়া দে। ভাই আমি আব্দুর রশিদ তালাশ করিয়া দেখলাম এই কবরওয়ালার কোন ছেলে মেয়ে জীবিত নাই, এখন কি উপায়? তখনই আমার মাওলা ডাক দিয়ে বললেন, তোমার অন্তরে না উম্মতের ফিকির, তুমি সবাই রে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমি মাওলা গফুর গাফফার হইয়া গুনাহগারের কবর আযাব মাফ করিয়া জান্নাত বানায় দেব। ভাইয়া আমরা ইমাম ওলামা পরিষদ, এটাকে ব্যবসায়ী বলে গালি দিবেন না, আমার বন্ধুগণ পকেট বাড়ির সংগঠন মনে করবেন না।
উম্মতের আলেমরা উম্মতকে নিয়ে ফিকির করার কাজে ব্যস্ত। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ঈমান আমল ঠিক করে সত্যিকারের ভদ্রলোক হবার তৌফিক দান করে। আবার বলেন আমিন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমরা সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আল্লাহ পাক আমার দিলে এলকার মাধ্যমে জানায় দিল, রশিদ দেখো বান্দার আমি মাফ করছি কি করি নাই। আবার পানিটা নিয়ে আইসা ওযু করো। আমি যখন পানি আনিয়া যখন মুখের মধ্যে দিলাম, আমি দেখি পানি আগের স্বাভাবিক হইয়া গেছে, পানির মধ্যে আর গন্ধ নাই, আর তিক্ত ভাব নাই। আরে ভাই এই জন্যই রব্বে কাবা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রব্বে কাবার কসম করে বলেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। আজকে আমরা ইমানদার ইমানদার বলে দাবি করি, আমরা সবাই ইমানদার বলি, কিন্তু ঈমান অনুযায়ী আমাদের মধ্যে নেক আমল নাই। এই জন্য আমাদের ঘরে বাইরে ভিতরে অশান্তির অভাব নাই। কাছে নামার আগে শেষ বক্তব্য আমার, আর জীবনে আসিবা না আসি, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা সবাই হতে চাই জান্নাতবাসী। এই জন্য আমার বন্ধুগণ শেষ কথা হইল, যতদিন বাঁচব ঈমান আমল মজবুত করে পারব। আর ঈমান আমল কেমনে বিশুদ্ধ থাকবে? নিজে নিজে পণ্ডিতি করে চলব না, আলেম ওলামাদেরকে সম্মান করে তাদের কাছ থেকে জেনে বুঝে শুনে নিয়ে আমল করব। ইনশাআল্লাহ কবুল এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবাব দিল না, যে জবাব দিল না মনে করবেন এই লোকটারই কাপড়ও নাই মানুষও নাই। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোন সুযোগ নাই। সংক্ষিপ্ত সময়ে বাবাজি সংক্ষেপে আমি আপনাদের কাছে বয়ানটা শুনে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, ঈমান অনুযায়ী যারা আমল করেছে, এই ঈমান অনুযায়ী যারা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে ভদ্র বানায় দেব। আর এই ভদ্রলোক তারাই, এই ভদ্রলোকদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলাম। কোন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ঈমান আমলের কথা বললেন? কোরআন দিয়ে আল্লাহ পাক ভদ্র আর অভদ্রর পার্থক্য জানিয়ে দিলেন। এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন প্রকৃত মানুষ বানাবার জন্য আমি রব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী, আপনি নবী মুহাম্মদকে দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম। আর আপনার উপরে মানুষ কেমনে চলবে, মানুষ তার রাজনীতি কি দিয়ে করবে, মানুষ তার ব্যবসা বাণিজ্য কি দিয়ে চালাবে, মানুষ তার সাংসারিক জীবন কোন কিতাব দিয়ে গঠন করবে, মানুষ তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি সাংসারিক জীবন, ব্যক্তি সমাজ রাষ্ট্র দেশ, মানুষ কোন বিধান দিয়ে চালাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ আকারে আমি রব আপনার উপরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম।
আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীমের উপরে আপনি নবীর উপরে কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর যদি কোনো মানুষ যদি দুই জিনিসকে আঁকড়ে ধরে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। فَأَمَّا آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন দেখেন কেমন রহমতের কুলে তুলে নেয়, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখেন বাজান কেমনে দেখায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই, হাতের মধ্যে আমার সময় আর আছে বাজান। আল্লাহ হায়াত বাঁচায় রাখলে, হায়াতের মধ্যে যদি আল্লাহ বরকত দিয়ে থাকে, আমার বন্ধুগণ সর্বোচ্চ আমার বন্ধুগণ আর 15 থেকে 20 মিনিট সময় আছে। আরে বাবাজি, এই 15-20 মিনিটের মধ্যেই আমি আমার নির্ধারিত বিষয়টা পুরাপুরি শেষ না করতে পারলো, সাধারণ মাত্র আমার বন্ধুগণ শুধুমাত্র টাচ এন্ড পার্ট, শুধুমাত্র টাচ দিয়ে আমি যাব ভাইয়া। আল্লাহ রাব্বুল আমিন কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস লিখে ধন্য করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান আনার কারণে, ঈমান অনুযায়ী আমল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। মাফের কথা আরেক জায়গায় আল্লাহ ওয়াদা দিয়ে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমানদার বান্দা বান্দি, নেককার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত শুধু আই লাভ ইউ বলতেই থাকবো, ভালোবাসতেই থাকবো, ভালোবাসা দিতেই থাকবো। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী আমার আপনার উম্মতদেরকে শুনে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা।